ইরানে যুদ্ধ প্রায় শেষের পথে, দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার তেলের খনি আমেরিকা দখল করবে কিনা সেই নিয়েও ইঙ্গিত দিলেন। ইরান অবশ্য সেসব শুনে আরো কড়া জবাব দিয়েছে। সেখানকার রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে সেই সিদ্ধান্ত তারাই নেবে। ওই অঞ্চলের ভবিষ্যৎ এখন তেহরানের হাতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসেছেন আয়াতুল্লাহ খামেনেইয়ের পুত্র মোজতাবা খামেনেই। আর তা করেই তেহরান ইঙ্গিত দিয়েছিল যে এত তাড়াতাড়ি আমেরিকা ইসরায়েলের সঙ্গে সংঘাত থামাতে তারা নারাজ। এবার ট্রাম্পের মন্তব্যের পর একটি বিবৃতি দিয়ে রেভলিউশনারি গার্ড কোর বলেছে, যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা। তারা আরো বলে, এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের বাহিনীর হাতে। আমেরিকার সেনা যুদ্ধ শেষ করবে না। মায়ামির গালফ রিসর্টে ট্রাম্প রিপাবলিকান নেতাদের বলেছিলেন, কিছু দুষ্টুকে সরাতে আমরা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেছি, আপনারা দেখবেন এটা স্বল্প সময়ের ভ্রমণই হবে। তিনি আরো জানান, তেহরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান শেষের পথে। সিবিএস নিউজের সাংবাদিক ওয়েইজা জিয়াং জানান, সোমবার মার্কিন প্রেসিডেন্ট তাকে ফোনে বলেন, আমার মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে অনেকটাই। ওদের কোনো নৌসেনা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, কোনো বায়ুসেনা বাহিনী নেই। তারপরেই প্রশ্ন ওঠে, তবে কি ইরানের তেলের খনির কর্তৃত্ব নিজের হাতে রাখবে আমেরিকা? সেই প্রশ্নের জবাবে ট্রাম্প এনবিসি নিউজকে জানান, তিনি এই নিয়ে এখন আলোচনা করতে চান না। তারপরেই বলেন, অবশ্যই লোকজন এই নিয়ে কথা বলছে। মনে করা হচ্ছে ইরানের তেলের খনির কর্তৃত্ব নিয়ে যে ভাবনা চিন্তা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। আর এরপরেই কড়া জবাব দিয়েছে ইরানের বাহিনী, যার রাশ এখন নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবার হাতে। তবে এও শোনা যাচ্ছে, হরমুজ প্রণালীর দখলও নাকি নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।